গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। গতকাল বিশ্বকর্মা পুজো গেছে, তো মনটা একটু ফুরফুরে তো সবার নিশ্চয়ই হয়েছে। ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পুজো হয়, তারপরে আশ্বিন মাস পড়ে গেল, আর দেখছো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, ফিরে আসি। আজকে আমার কন্টেন্ট হচ্ছে টিনু। দেখো, টিনুকে নিয়ে আমি আগাগোড়া পজিটিভ ভিডিও করি। আগাগোড়া, হ্যাঁ, যখন যখন টিনুর ভিডিওতে কিছু এদিক ওদিক দেখি তখন কিন্তু অবশ্যই আমি নেগেটিভ ভিডিও করি। নেগেটিভ মানে মানে তোমরা ভেবো না যে নেগেটিভ মানে মানে ওকে যাতা বলার জন্য আমি ভিডিও করছি, না, কখনোই না। ও আমার সন্তানের মতো, আমি ওর কাছে আন্টির মতন, সুতরাং আমি সেই চোখেই ওকে আগাগোড়া দেখি। এবং আমি যে পজিটিভ ভিডিও ওকে নিয়ে করি তার পরিপ্রেক্ষিতে দু একজনের একটু অসুবিধা হচ্ছিল। তারা বলছিল যে এত কিছু দেখেও পজিটিভ ভিডিও করে। হ্যাঁ, এত কিছু দেখার পরেও তো পজিটিভ ভিডিও সবাইকে নিয়ে করে, তাই না? যে যাকে ভালোবাসে না তার দোষ দেখলেও মোটামুটি তাকে দোষগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। এইটাই হচ্ছে পজিটিভ ভিডিওর প্রধান সুন্দর একটা বিষয়। পজিটিভ ভিডিও করব, কিন্তু তার দোষটা আমি সুন্দর করে বুঝিয়ে দেব যে তুমি এরকম আদো করে কথা বলো না, তোমার থেকে কৃষাণু ভালো করে কথা বলে, এত আদো করে কথা কেউ পছন্দ করছে না, এগুলো তো বুঝিয়ে দিয়েছি, তাই না? এবং ও যখন বলল যে মাল এখানে আসছে, ও চলে এলো পুজো এখানে, তখন সেটাও বলেছিলাম যে হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে বলেছি যে তুমি এখানে এলে তোমার মাল বাইরে পড়ে থাকবে, এবং তুমি যে পুজোতে বাড়ি চলে এলে তোমার মায়ের শরীর খারাপ, সেইটাও বলেছিলাম। এবং ফ্রিজের ব্যাপারে আমি খুব একটা কিছু বলিনি, খুব একটা নয়, মনে হয় বলিনি, কারণ ওর ফ্রিজ, ওদের জিনিস, ওরা কোন ফ্রিজটা কী নেবে। এবং এখানে পূর্ণিমা দেবী মানে টিনুর মা কিন্তু উল্লেখ করেছিল যে টিনু এই ছোটো ফ্রিজটা নিয়ে যাবে, বড় ফ্রিজটা আমাদের থাকবে। খুব স্বাভাবিক, ওখানে ঠাম্মি আর টিনু থাকবে, আর এখানে ওদের অতগুলো লোক, মানে চারজন লোক বাবাকে নিয়ে। যদিও শুনছি বাবার নামে একটা রটনা হচ্ছে। টিনু, তুমি পারলে সেটা একটু ক্লিয়ার করে দিও। তোমার পজিটিভ ভিউয়ার্সরা, মানে আমাদের মতন যারা তোমাকে ভালোবেসে ভিডিও করে আসছে আগাগোড়া, তোমার জন্য আমরা কিন্তু খুব লড়েওছি, প্রথম দিন থেকে লড়েছি। তার জন্য কিন্তু আমাদের দু চার কথা শুনতেও হয় অনেকের থেকে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকেও শুনতে হয়। এবং অনেক মানে আমাদেরও খানিকটা মন খারাপ লাগে যে টিনুকে ভালোবাসি বলে টিনুর এই মন্দ দিকটাও তো আমাদের তুলে ধরা দরকার, না? তবেই তো আমি বুঝবো যে আমি ওকে ভালোবাসি, আমরা ভালোবাসি। তো এইখানে ওর ছোট ফ্রিজটা ও নিয়ে গেছে। এই ফ্রিজের ব্যাপারটা টিনু আজকে ওর ভিডিওতে ক্লিয়ার করলো, এবং দুঃখ পেয়েছে ওর যারা পজিটিভ ভিউয়ার্স তারাও খারাপ কথা, খারাপ বলতে তো গালাগালি নয়, খারাপ বলতে তাদের মন্তব্য পেশ করেছে যে তুমি মিথ্যে কথা বলো, এটা আমি দেখেছি ওর কমেন্ট বক্সে, আমি দেখেছি। কিন্তু ভাই, ও তো আজকে রীতিমতো পরিষ্কার করে দিল ওর ভিডিও করে যে ছোটো ফ্রিজটা ও নিয়ে গেছে, জায়গাটাও দেখিয়ে দিল কোথায় ছোটো ফ্রিজটা থাকতো। এবং ঘরে যে বড় ফ্রিজটা, সেই ফ্রিজটা নিয়ে অনেক কেলেঙ্কারি আমি দেখছি, অনেক রকম কন্ট্রোভার্সিতে বলছে। কিন্তু আমি দেখলাম টিনুর ঘরে সব ফ্রিজ আছে, মানে বড় ফ্রিজটা আছে, ছোটো ফ্রিজটা নেই। তার মানে ছোটো ফ্রিজটা ওর দিল্লিতে নিয়ে গেছে, ওর মাল চলে গেছে ওখানে, এবং পুজোর পরে যখন যাবে তখন সেখানে মালগুলো গুছিয়ে নেবে, তাই তো? সেটাই তো দাঁড়াচ্ছে। এবার একজন ওর কমেন্টস সেকশানে এসে করেছে যে ওর মায়ের ঘরে, পূর্ণিমা দেবীর ভিডিওতে দেখলাম ওর মায়ের ঘরে সব জিনিস আছে। আচ্ছা, তোমরা আমাকে দু একটা কথার একটু অ্যান্সার দাও তো। আমার কোনো জিনিস বিয়ের পরে, আমি আমার বাপের বাড়ির থেকে, আমাকে তো সব দিয়ে বিয়ে দিয়েছে, তাই না? একটা মেয়েকে সব দিয়ে বিয়ে দেয়, বা আমার চেষ্টা করে, আপনার চেষ্টা করে, যার যেরকম সাধ্য সে সেভাবে দেওয়ার, সন্তান তো দেওয়ার চেষ্টা করে, মান সম্মানেরও একটা ব্যাপার থাকে, দেওয়ার চেষ্টা করে সাধ্যমতো। তো আমি যদি কোনো জিনিস একবারে না এনে বাড়িতে রেখে এলাম, তাহলে আমার মায়ের ঘরে, নাই ভাইদের ঘরে, নাহলে বাবার ঘরে, মানে যে আমার ওই বাড়ির মধ্যে তো যে কোনো একটা ঘরে থাকবে, তাই না? তো টিনুর মায়ের ঘরে আছে, অসুবিধাটা কোথায়? ওর মায়ের ঘরে আছে। হ্যাঁ, তোমরা বলতে পারো টিনুর মায়ের মুখে হাসি ফুটেছে, কারণ টিনু ওদের রিজার্ভ ব্যাংকের মতন, টিনুকে দেখলে ওরা প্রাণ ফিরে পায়, যেহেতু পয়সার খরচা করে তো টিনু,
বলে তো লাভ নেই, যেটা দেখেছি সেটা তো বলতেই হবে, না হলে নিজেকে আবার ক্ষমা করা যায় না। টিনুর পয়সায় ওরা গান্ডে পিণ্ডে আনন্দ করে নেয়। গান্ডে পিণ্ডে কথাটা যেন কেমন লাগলো না, গান্ডে পিণ্ডে বলবো না, ও টিনুর পয়সা, টিনুকে দেখলেই ওরা আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ জানে রিজার্ভ ব্যাঙ্ক এসে গেছে, এইবার আমরা যা ইচ্ছা তাই খরচা করব, মেয়ে দেবে, সব ভালো সব ভালো সব ভালো। কিন্তু কিন্তু মেয়ের বেলায় মেয়ের পয়সা তছনছ করে দেওয়া, আর ছেলের বেলায়, সোনার বেলায় ছেলেকে আর ছেলের বউকে পয়সা গুছিয়ে রাখা শেখানো, সংসারটা সুন্দর করে শেখানো, তো সেটা মেয়ের বেলায় হলো না কেন? এই কয়েকটা জায়গা না ভিউয়ার্সদের খারাপ লেগেছে এবং তারা তার উপরেই কমেন্টস করেছে। এছাড়া তোমাকে কেউ খুব একটা খারাপ কমেন্টস করেনি, এবং আমি আগাগোড়া বা অনেকেই আছে তোমাকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করি। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে টিনুর মা কিন্তু আগে বলেছে, এবং টিনু আজকের ভিডিওতে, আমি আজকের ভিডিওটা দেখলাম টিনু পরিষ্কার ক্লিয়ার বলে দিল। সুতরাং মনে হয় এরপর আর কাউরি বুঝতে ভুল হবে না, বা এই ফ্রিজ নিয়ে আর কোনো কথা উঠবে না, বোঝাতে পারছি। তবে হ্যাঁ, যারা বলার তারা এমনিতেও বলবে, অমনিতেও বলবে, তুমি ভালো করলেও বলবে, মন্দ করলেও বলবে। সুতরাং এইসব কোনো কথায় কান দেবে না ভাই, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নিজেরাও তো হাজার একটা গলতি করছে, যার যখন যেমন ইচ্ছা সে তখন সেটা নিয়েই কন্ট্রোভার্সি করছে। সেখানেও তো অনেক ভুলভ্রান্তি দেখা যাচ্ছে, কই সেগুলো নিয়ে তো কোনো প্রচার হচ্ছে না, সেগুলো নিয়ে তো এরম হচ্ছে না, তাহলে তোমারটা নিয়ে কেন হবে? না, এগুলো গুরুত্বই দেবে না, তুমি যেরাম এগোচ্ছ সেরাম এগিয়ে যাও, পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে যদি আমি থাকি তো অবশ্যই থাকবো, যদি আমি বেঁচে থাকি তো অবশ্যই থাকবো, তুমি আমার সন্তানের মতন, আমার ঘরের ছেলেও আছে, সন্তানের মতন। সুতরাং সেখানে তোমার পাশ থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যাদের যা মনে হয় ভিডিও দেখে পজিটিভ ভিডিওই করে, ওরা টিনার অনেক কিছু দেখলেও পজিটিভ ভিডিও করে, হ্যাঁ ভাই করি, কারণ তো প্রত্যেকের ভিডিওতেই অনেক কিছু দেখা যায়, যদি বলতে যাই তাহলে অনেককে নিয়েই অনেক কথা এখানে বলতে হয়, কিন্তু এখনও পর্যন্ত মুখ খুলিনি যখন, তখন খোলার ইচ্ছাটা খুব একটা রাখছি না। তবে হ্যাঁ, প্রয়োজন হলে তো নিশ্চয়ই করবো, প্রয়োজন হলে তো আমি কণ্ঠ সমালোচনা করতে এসেছি, সমালোচনামূলক বিষয় পেলে নিশ্চয়ই সমালোচনা করব। টিনুর বেলায় যেরকম করলাম আগের ভিডিওটায়, আজকে দেখলাম টিনুর ভিডিও, টিনু বেশ দুঃখও পেয়েছে। দুঃখ পেও না, এখানে দুঃখ পাওয়ার কিছু নেই, তোমার ভালোবাসার লোকরা তোমাকে ভালোই বাসবে, তাদের খারাপ লেগেছে কয়েকটা বিষয়ে তুমি ক্লিয়ার করে দিয়েছো, আশা করব আর তারা ভুল বুঝবে না, তুমি যেরম এগোচ্ছ সেরম এগো। অনেক যুদ্ধ করে, অনেক লড়াই করে এই বয়সের মধ্যে তোমাকে অনেক লড়তে হয়েছে, আর সবচেয়ে খারাপ লেগেছে কি বলো তো, তোমাকে যারা মানে একটু চোখে দেখে, কিসের জন্য বলতে পারো, যে কৃষাণুকে তুমি ছেড়ে এসেছিলে কেন, এই একটা বড় পয়েন্ট জানো তো। একটা মা তার বাচ্চাকে ফেলে চলে এলো, তারপরে বাচ্চা নেওয়ার কোনো রকম পরিকল্পনা তোমার মধ্যে দেখলো না, এবং বাচ্চার আজকে গেঞ্জি এনেছি, আজকে আংটি এনেছি, এগুলো তো একটু মিথ্যে কথাই বলা হয়েছে, তাই না টিনু? এখানে দুঃখ পাওয়ার তো কিছু নেই। আমি কন্ট্রোভার্সি করি তোমাকে নিয়ে পজিটিভ, কিন্তু তোমার খারাপ দেখলেও তো খারাপটাও তো আমার বলা উচিত, তাই না? আমার ছেলে কোনো অন্যায় করলে আমার তো চোখে আঙুল দিয়ে অন্যায়টাই ধরে শিখিয়ে দেওয়া উচিত, যে না এটা তুই ঠিক করছিস না। তোমাদের বয়সে এগুলো ভুলভ্রান্তিগুলো হয়, কিন্তু অনেকটা তো হয়ে গেল, আর ভুলভ্রান্তি করো না। ছেলেকে নিয়ে তুমি এই কথাগুলো না বললেই পারতে। সবাই আশা করেছিল, আমরা প্রত্যেকে আশা করেছিলাম কৃষ্ণকে তোমার কোলে দেখতে পাবো, প্রত্যেকে আশা করেছিলাম, কিন্তু সেখানেও তুমি স্যাক্রিফাইস বলবো, এখন যেটা অবস্থা চলছে, কৃষাণু ওখানে থাকলে ভালো থাকবে, কারণ কৃষাণুর বাবা বারবার করে উল্লেখ করে দিয়েছে কৃষাণু আমার কাছেই থাকবে, আমরা তিনজন ওকে নিয়ে ভালো থাকবো, ওর মা মরে গেছে, এই ধরনের অনেক বাজে বাজে মন্তব্য করেছে। সুতরাং এরপরে মনে হয় না টিনুর আর কৃষাণুকে ওখান থেকে নিয়ে আসার কোনো ইচ্ছা থাকবে। তুমি চাইলে এখনও আনতে পারো, মায়ের অধিকার সবার আগে, চাইলে এখনও আনতে পারো কৃষাণুর জন্য, কিন্তু সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। সুতরাং তোমার ফ্রিজের ব্যাপারে তুমি ক্লিয়ার করলে খুব ভালো করেছো, এইরকম না পরিষ্কার মধ্যে মধ্যে বলবে, তুমি অর্ধেক কথা বলো না বলে না অনেকে তোমাকে ভুল বোঝে, বোঝাতে পারছি? বলতে হয় যখনকার কথা তখন ঠিক সেই মুহূর্তে বলতে হয়, না হলেই মানুষ সুযোগ পেয়ে যায়, আর সেই মুহূর্তে যদি বলে দাও, এই ফ্রিজের ব্যাপারে যেরকম বললে, আশা করবো নিশ্চয়ই যাদের বোঝার তারা বুঝে যাবে, তোমার তো আর হেডেক রইল না, তুমি তো তোমার দিক থেকে ক্লিয়ার থাকলে। এরকম মধ্যে মধ্যে হেডেক মুক্ত হয়েও, আর যেখানে যেরকম বলা সেটা বলো,
ভালো লোকরা সবসময় ভালো বলবে, মন্দ লোকরা মন্দ বলবে, কথাতেই তো আছে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। সুতরাং এই নিয়ে মাথা ঘামিও না। তুমি তোমার মতন করে বাঁচার চেষ্টা করছো, ঠাম্মিকে নিয়ে এখানে এসছো, পুজোর কটা দিন আনন্দ করো সবার সাথে। সবার শরীর খারাপ, সেদিকেও যত্ন নিও, খাওয়া দাওয়ার প্রতিও কেয়ার রেখো, সব দিকটাই কেয়ার রেখো এবং আনন্দ করো। তোমাকে নিয়ে এইটুকুই বলার ছিল। কারণ যারা নেগেটিভ তোমাকে নিয়ে করে তারা নেগেটিভ বার করবে। আমি যেরকম ডিজিটাল ভিখারিকে নিয়ে নেগেটিভ করি, কিন্তু তার ভালো দিকটা হলেও কিন্তু আমি বলি, ভালো দিক যেটা দেখায় সেটা কিন্তু বলি। কারণ আমি নেগেটিভ ভিডিও করছি বলে বা পজিটিভ ভিডিও করছি বলে যাদের নিয়ে করছি তাদের ভালো মন্দ বিচার করা হচ্ছে আমাদের কাজ। ভালো দিকটাও যেরকম বলবো, খারাপ দিকটাও তেমন বলবো। আমি অন্তত এইরকমভাবে ভিডিও করা পছন্দ করি। শুধু নেগেটিভই বলে যাব, পজিটিভ বলবো না। অথচ দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিস বেশ ভালো লাগছে, সেটা অন্যায় করা হচ্ছে না। সুতরাং এইভাবে নিজেকে ছোট করতে চায় না, নিজেকে ঠকাতে চায় না। সেইখানে দাঁড়িয়েই টিনু আজকে যে বলে দিয়েছে আমার খুব ভালো লাগলো। বেশি বড় ভিডিও করলাম না, ছোট্ট ছোট্ট ভিডিও করলাম, যেহেতু আমারও শরীরটা খুব একটা জুতের নেই, ভালো লাগছে না, শরীরটা একদমই ঠিক ভালো লাগছে না। সারাদিন কাজকর্ম করে এখন মনে হচ্ছে চুপ করে একটু পাখার তলায় বসে থাকি। আর আজকে বিশ্বকর্মা মানে গতকাল গেছে, আজকে আমাদের ফ্ল্যাটে মানে আমাদের ওখানেই সব রান্নাবান্না চলছে। বললাম না রাস্তার ওপরে সামনেই পুজো হয়েছে, ওই ওখানে ছেলে খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, ওখানে দিয়ে দিয়েছে দোকানে, ওর বাবাকেও দিয়ে দিয়েছে। জানি না বাবা খাবে কি না, বাড়িতে এনে খাবে কি না, আমি কিছুই জানি না। ছেলে বললো মা আমার খাওয়া হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছে ওরা, যে বাবু তুই খেয়ে নে। রান্না বান্না হচ্ছে বুঝতেই পারছো। সুতরাং আমার রান্নার চাপও নেই, রাত্রিতে রান্না করা আছে। আমি এবার ভিডিওটা রাখলাম, যদিও আমার কন্ট্রোভার্সি ভিডিওতে এত কথা বলার কোনো প্রয়োজন মনে করি নেই, তবে একটু বললাম, যেহেতু সবাই তো আপনজন মনে করি তাই আমি বললাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন আসলাম, টাটা।